অ্যাসিস্ট্যান্ট বলেন স্যার। কটা বুঝতেছে? 12 বেজে গেছে। বিলের বেড়া তো বুঝে গেছে, বোঝা যাচ্ছে। ছাতাটা ফুটু, না তো আমার তো ফুটু হয়ে যাবেন রে। ইয়েস 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 স্যার। আয় কষি বলেন। টাকা কার কাছ আছে রে? ওই আছে আব্দুল ইসলি খালেকের কাজ, হ্যাঁ আর হলো কুদ্দুস ইসলি মফিজের কাজ। আচ্ছা শোন, হ্যাঁ, সবাই তোর হাতে বসি দে। আরো তো আছে। আর ওই এই দুজনের কাছে চল নিয়ে আসি, টাকা আবার জমা দিতে হবে, উমরা করতে তো হবে। চলো যাই তাহলে। আচ্ছা হাঁটু হাঁটু ভরি দি, হইসটা তো খুব ভালো, হাঁটু হয়নি আগের মতন আর। স্যার হ্যাঁ। ওই দেখি সে খালেক ঘাস কিটিস। আচ্ছা ওই ডাকো দিন, ও ডাকো ডাকো কি কয়। কিরে মাতব্বর সাহেব এই যে বেরিয়েছে, সে টাকা পয়সা পাবে কি যে বলবানি এখন। বলছি মাতব্বর সাহেবের সে টাকাটা পাতাম, তা টাকাটা দেবো না? মাতব্বর সাহেবের যে আগের দিন বললাম যে আসল টাকা আর এই সুদির টাকাটা এই ঈদের পরে দেবানি। কাজ মনে খাইয়া খাই মারা, সুদের টাকার কথা, সুদের টাকা করছে কে, ইন্টারেস্টের কথা কই পাচ্ছে না। হ্যাঁ এই তুই বুঝিস নি আমরা কি সুদ নিতে আইছি লাভের টাকা? তুই ইন্টারেস্টের টাকাটা দে, ইন্টারেস্ট। ওই সুদির টাকা কি আর ওই লাভের টাকা কি আমি এখন দিতে পারবো না, আমি ঈদের পরে ছাড়া আমি দিতে পারবো না। কাজ টাকা ভাঙাবো না, মনে করলাম লাভের টাকাতে উমরা করবেন, বুঝতে পারছি। লাভ না ইন্টারেস্ট। ওই ইন্টারেস্ট আর কার কাছে আছে নাকি? এখনো তো আছে, তাহলে এ যখন দিতে পারছে না আরেক জায়গায় চলো যাই। চলে তাই আর এক জায়গায় যাই। আল্লাহ এবার যা আম দেশে মনে হচ্ছে বেশি কিনে এবার কটা টাকা বিনা বাতি শোধ করতে পারবান। ভালোই আম দিছে আল্লাহ এবার। স্যার একটু দ্রুত হাঁটেন। হাঁটতে পারছি রে বাবু, হাঁটতে পারছি, হাঁটু হাঁটু। বলছি ওই মফিজের কাজ যাই, ওর আম 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 হয়েছে ভালো, হ্যাঁ দেখো এর টাকা হয় কি। হাঁটু 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 হাঁটু। ওই যে মফিজের দেখা যাচ্ছে, মফিজের আম গাছ তো। এ মফিজ, এই ডাকছে কিটা রে? এ মাতব্বর সবাই যে সব বোনাস করি। এই মফিজ এদিকে আয়, স্যার ডাকছে। বলতিস কি, ওই যে স্যার যে টাকা পেতো না, টাকা কটা দাও, স্যার উমরাই যাবে। ভাই বলো। আমের লাইন তো ভালো না এবার, তা আমের লাইন ভালো হইলে আম টাম বেশি আমি সুদের টাকাটা দেবান। খাই উড়াই কইছে, ও জানে না যে সুদকে হারা কই পাচ্ছি ইন্টারেস্ট। এই কি বলতিস তুইও? সুদ না বলে ইন্টারেস্ট, বুঝিস নি সব? সুদ খাইতে লজ্জা করে না আর বললে লজ্জা করে না। এই থুকো ভুল করেছিস কেন বাড়া? ইন্টারেস্ট বল। মাতব্বর সাহেবের কাছে টাকা নিছি না? আমরা মুখ সুখ মানুষ ইন্টারমিন্টার বুঝি না, আমরা বাংলায় বুঝি সুদ। এই ওই টাকা কখন দেবে তাই শোন, উমরাই দেবো, আমার দেরি হয়ে যাচ্ছে, সবাই বসে আর নেই, কখন দেয় তাই শোন, বুঝতে পারছি। এই মফিজ তুই একটা কথা বুঝিস, তুই টাকা কখন দিবি তাই বল, স্যার উমরাই যাবে। কত না না ভাল লাগছি না। ভাই হজ করতে যাবে তো বুঝলাম, তো এই সুদের টাকা নিয়ে হজ করতে গেলে হজ তো হবে না, এই, কি এটা আপনি বলিস? বোঝান, কি বলিস? মাতব্বররে বোঝান। হ্যাঁ সুদের টাকা নিয়ে হজ করতে গেলে হজ হবে না। আরে কানে কানে ফুস বললু, কি বললু রে? আরে ও তো ভালো কথা বলেছে মাতব্বর, কি বলিয়াছে? বলছে এই সুদের টাকা যে হজ করতে গেলে তো হজ কবুল হবে না। ভালো কথাই তো বলেছে। আজ হবে না, না আমি যে টাকা খাটালাম, আমি মারানোর কাছে শুনেছি, এরম বলেছে। আজ হবে না। না হজ হবে না। তুই ভালো করে সদির কাছে ভাজ হবে কিনা? বর্ষা সত্যি কথা বলছি, এই সুদের টাকা নিয়ে হজ করতে গেলে আপনার হজ কবুল হবে না। হবে না, না না সর্বনাশ করে যাবি না। অ্যাসিস্ট্যান্ট শোনো, আমি কি কই, ওই সুদির টাকা কি সত্যি উমরা হবে না? আরে না, আমি এক মারানোর কাছে শুনেছি, আমি তো আগের দিনও বললাম তো, তুমি তো বললে না ও হবে। আসলে বলো কবুল হবে না। হবে না? না না, তা আমার যে ফাঁকে ফুকি দেওয়া জমি, এইসব তো হবে না নাকি? তুমি এক কাজ করো, যা আছে ফ্রেশ হয়ে যাও আজকের থেকে। হ্যাঁ কোনো সুদ খাবো না, হ্যাঁ কোনো ফাঁকি ফুকি জমি নেবো না। তোমার হ্যাঁ। লিগাল যে জমি আছে, তোমার বাপ যা হয়ে গেছে, হ্যাঁ। সেই জমি বেশি তোমার হজ করতে হবে। একটা শুনে আমি কি কই, বলো। ওই সুদ মুদ সব মাফ করে দিয়ে, সব মাফ করে যাকে দেবো। জমি আছে তাকে সব শুরু দিয়ে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা তাহলে আমি ভালো গেলাম, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, আমি ঠিক চলো। আছে।